এই যে এখন দেখা ভেকু দিয়া শেখ মুজিবের ওই ভাস্কর্য ভাঙলো, আর এই সরকার যদি থাকলো হয়নি ওই মুজিবের একটা লোক ইনকে করে আসছিল, এই লোকের না মাথা ভাঙলে অক ফাঁসি দিল হয়নি। কথা কনে বারে কথা কনে রে, এখন তো ইসলাম বিজয়ী হয়নি, তাঁতি গুঁড়ো করে দিছে। কথা কনে বারে, কথাটা বলতেন আমি আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। যদি খালি একটা এই সাদত আঙ্গুল যে ছিল ওর যদি 1 ইঞ্চি ভাঙলো হয়নি, যাই ভাঙলো হয়নি এই ছবি তো দেখলো হয়নি, সাথে সাথে ফাঁসি, তখনই কোনো বিচার নাই। মানিক কালা মানিক কইল হয়নি তুই এখনই রায় দে, ফাঁসি। আমাকে 16 বছর যে অত্যাচার করছে কালামানিকের পেটন দেখে আমার সব দুঃখ শেষ। মানুষ সনাত করে দিলে দেখা কলার পাতা শুয়ে হয়। আবার ভারতের মোদি কদের 2টা বিসি শট আছে, তুই 2টা বিসি দে। এই কতক্ষণ আমিয়া ইসলাম বুঝানোর জন্য এই কথাগুলো আমার বলা লাগিচ্ছে। ইসলাম বিজয় ছিল বিধায় ফতে মক্কার দিনে আল্লাহ রসুল বলেছিলেন যে আজ এই মক্কার ঘরের ভেতর, যেটা আল্লাহর ঘর, 360টা মূর্তি ছিল। দুনিয়ার কোন শক্তি উমারের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, রসুলের মতো মানুষ একটা দেবতা হাত দিয়ে বের করতে সাহস পায় নাই। রাজত্ব ছিল আবু জাহেলের। আপনারা মনে করবেন না যে দেশ একবারে ভালো হয়ে গেছে, আরো কিছু দেরি হবে। আপনাকে ইসলাম বিজয় করতে হবে। যদি ইসলাম বিজয় করতে না পারেন আবার মূর্তি তৈরি হবে। যে সুদের ব্যাংক আছে উনি আরো নতুন করে আরো ভিত্তি স্থাপন করবি। আপনি মনে করবেন না যে 14 জনের দেশ চালাবের পারবি, অত সহজ নয়। ইসলাম বিজয় করতে গিয়া নবীদের 6 পাটি দাঁত বার হয়ে গেছে, আর আপনি সারাদিন ওই বাজার বন্দরে চা খায়া আর বাড়ির জানে 1 ঘন্টা ঘুম পারে, 2 বিঘা জমি লাগা 1 বিঘা আনাজ লেগা রাজা বাজারের যা বেচিচ্ছেন, আর মনে করছেন বাপ ইসলাম কি জিনিস রে। অত সহজ নয়। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। কেন ইসলাম বিজয় করতে হবে এটা আমার প্রশ্ন। কেন কেন বিজয় করবেন ইসলাম কন্ত? বাংলাদেশে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, উমরা, হজ, পর্দা, শাদী, বিয়া, তারপরে উমরা, তারপর তারাবি, রোজা সব চলিচ্ছে, কিন্তু আসল জিনিস বিজয় নাই দেখে এইগুলির 4 আনার দাম নাই। কি একটা ইসলাম বিজয় করা লাগবে। কোরআনের আইন পরে, কোরআনের আইন হুক করে কায়েম করলে দেশ ভালো হবে না। কতক্ষণ আপনাকে ইসলাম বিজয় করতে যে শর্ত আছে, আপনাকে যোগ্য সৎ লোক তৈরি করতে হবে। এ দেশে যদি সৎ লোকের শাসন আর আল্লাহর আইন যদি কায়েম হয় একসাথে, তবে এই দেশে শান্তি হবে। দেশে সৎ লোক নাই, এখনো মসজিদের মোতাল্লি নামাজ পড়ে না। কতক্ষণ মসজিদের মোতাল্লির বউ পর্দার থাকে না, কমিটির লোকের বউ ফান্দে ফান্দে বউরা মার্কেট করবে যায়, ওটি ইসলাম বিজয় হবে? হ্যাঁ কতক্ষণ এখনো ওয়ার্ডের মেম্বার আছে 6 মাসেও ফজরের রজু করে না। কতক্ষণ 3 দিনকে ঠিক করছেন কে? আপনি তো ভোটের দ্বারা সব খুবই লেগেছিলেন সৎ যোগ্য গরিবের বন্ধু। কয় প্রতিবাদী কণ্ঠ, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, এই পোস্টার লেগে ভোট নিয়ে উনি একটা ভিজিএফ কার্ড দেওয়ার জন্য মানুষের থেকে 1800 টাকা দিয়ে বেঁচেছে। হ্যাঁ কতক্ষণ সিটের সবাই জন্মেছে দেশ এখনই ফুর্তি করছে। ইসলাম বিজয় করার শর্ত হলো সৎ লোক তৈরি করতে হবে। ইসলাম তাছাড়া বিজয় আপনি ধরে রাখতে পারবেন না। আপনাকে ইসলাম বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। সংসদে কোরআন না যাওয়া পর্যন্ত ইসলাম বিজয় হবে না।
এখন কাক দেব? আজই বিএনপি মোট ভোট দেবো। কি এখনই বিএনপি আজই রাত পথে পথে মোট ভোট দেবো। ওই কাল থেকে ইসলাম বিজয় করুক। কে পারবে না? কা আওয়ামী লীগ যখন 16 বছর উই আরো শক্তি পাচ্ছিল বেশি, কারু ভোট লাগেনি, ইচ্ছা করেছ নামাজ কায়েম করে বললো হয়নি। কিন্তু দেখা যায় মসজিদের ইমাম পলে গেছে। কি আবার আর একজন শেখ হাসিনা বানাচ্ছে জান্নাতি। আচ্ছা উই যদি জান্নাতি হয় তাহলে আল্লাহ তো তার জান্নাত দিছে, তুই আবার পলাবি কে? তার মানে ওগুলো আসল জান্নাত না, ওটা তেলবাজির জান্নাত। হ্যাঁ কতক্ষণ ওই তেল মারে কয়েক হাজার কোটি কামাই করে ঘাড় ইনকাম ওটা করেছে ওই কপিলউদ্দিন সরকার। আমরা বলেছি তুমি কোথায় আছো বাড়াও, তোমাকেও জান্নাতি ঘোষণা করবাই। কতক্ষণ তুই যে তেল মেরা জাতি ধ্বংস করলু, এর বিচার হারে হারে তোমাকে নিতে হবে। ইসলাম বিজয় করা আর কোনো বক্তৃতা নয়, জেকেরের বক্তৃতা নয়, দাড়ি টুপি যুব্য হজের বক্তৃতা নয়। একটাই কাজ, ইসলাম বিজয় যতক্ষণ না হবে আমরা চেষ্টা করতেই থাকবো। কি বাংলাদেশে ইসলাম বিজয় করার ব্যাপার নয়, খালি জনমত তৈরি করবেন। নির্বাচন এইবার হবে সুষ্ঠু নির্বাচন, 3 দিকে সালা, একদিকে দুয়ার। আপনি বাম হাতে থাকবে ব্যালট, ডান হাতে থাকবে সিল। আপনি যা আন্দারের মধ্যে এমনভাবে মারবেন সিল, 5টার আগে কুপা কাট। আপনি ভোটের সময় টাকা খান, আর একজনের ভোট দিয়া আমাকে পাম দিচ্ছেন, আসি হুজুর। কে খবরদার গাদ্দারি করবেন না। এই আগামী নির্বাচন হবে মুনাফেক আর ইমানদারের পরীক্ষা হবে। কে মুনাফেক তার পরীক্ষা হবে আগামী নির্বাচন। আপনি তো বলছেন কে ভোট দেওয়া গেল, মানে ভোটের যা দেখি কইতে তোমার ভোট হয়ে গেছে, তাহলে ইনকার আগলে আপনি আছেন তো, তাহলে আপনাকে ভোট দিতে হবে। ভোট সেন্টারে গিয়ে আল্লাহর আইনের পক্ষে ভোট দিবেন। আপনি যদি ভোটের মাধ্যমে এদেশে ইসলাম বিজয় করে সংসদে পার্লামেন্টে কোরআনের আইন চালু করতে পারেন, আমার রসুল আপনাদেরকে কিয়ামতের দিন বদরি সাহাবীর সাথে জান্নাতে ঢুকায় দেবে। ধরে কোন আল্লাহু আকবার। আছে কি কেউ ইসলাম বিজয় করলে জীবনের গুনাহ মাফ করে দেবে এমন কোন নেতা আছে? কিন্তু আল্লাহ বলছেন আমি সব গুনাহ তোমাদের মাফ করে দেব, আর মরার পরই তোমাদেরকে মজুরি দিয়ে দেব, পাওনা দিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া ওয়া বিল আখিরাহ ওয়া মাইয়ুকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। সূরা নিসার ৭৪ নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মুমিনেরা, তোমরা যদি দুনিয়ার জীবনের সুখ সুবিধা আখিরাতের জীবনের বিনিময়ে যদি বিক্রয় করে দিতে পারো, আমি দেখতে পাবো তোমরা আমার বিধান কায়েমের জন্য তোমরা যোগ্য তৈরি হয়ে গেছো। আজকে দেশে অনেকগুলি ইমানদার হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়া জীবন দিয়েছেন, কথা ঠিক কিনা? আমরা শুনেছি সাহাবারা রক্ত দিয়েছেন, আমরা শুনেছি সাইয়েদ কুতুব শহীদ ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন, ইমাম আবু হানিফাকে বিষ পান করে মেরেছেন, শহীদ করে দিয়েছেন। কত মানুষ ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, এত মানুষ শহীদ হয়েছিল, সাহাবারা শহীদ হয়েছিলেন, আমরা চোখে দেখি নাই, কিতাবে হাদিসে শুনেছিলাম। কিন্তু আজকে বাংলাদেশে প্রমাণ হয়ে গেল ইসলামের জন্য হাসতে হাসতে গলায় ফাঁসি দিয়া দুনিয়াতে বিদায় হতে পারে। এটা দেখার পরও কি আপনাদের সন্দেহ আছে? হ্যাঁ, তাদের কোনো সুখ সুবিধার অভাব ছিল না, শুধু ইসলামের জন্যে, আপনার জন্যে, দেশের জন্যে
তারা জীবন দিয়েছে, এটা আমাদের জন্য একটা আদর্শ মডেল, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যদি আমাদের বিবেক যদি কাজ না করে, যে মানুষের বিবেক কাজ না করে সেই মানুষকে কি বলে? পাগল। পাগল, কথা ঠিক কিনা? মানুষের বডি আছে কিন্তু বিবেক নাই, তাহলে বলবি পাগল। তা আমাদের বাংলাদেশের মানুষগুলো আমরা হয়ে গেছি এখন পাগল। কখন কোন দল করিতে তার ঠিক নাই। কেন? যে ওই কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কিচ্ছু জানে না। আমরা বিভিন্ন জায়গা এই কম্বল, তারপরে সোয়ামেলের তেল, ঈদের বাজারের জিনিসপত্র সব বিতরণ করি, বুঝছেন? তখন এই প্রশ্ন ধরি, ভাই আমাদের নবীর নাম কি? শতকরা 2 জন মানুষও 5 জন মানুষও কবার পারে না, নবীর নাম কবার পারে না। কে ভাই কালেমা তৈব কয়, কইতে কুন্ডা। কে ভাই সুরে এখলাস কুন্ডা। কি গোসলের ফরজ কয়টা? কয় 6টা। ওজুর ফরজ কয় 9টা। কত কয়? 4 জন ফেরেশতার নাম করলে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই কত কয়? আবার যদি কয় কোন ফেরেশতা মেঘ সৃষ্টি করে আল্লাহ হুকুমে, আল্লাহর হুকুমে, সেই ফেরেশতার নাম কও, তখন কয় আজরাইল। মানুষ মারে কোন ফেরেশতা? কয় মিকাইল। এই কথা কয় পাগল। মানুষ মসজিদে ইমামতি যারা করে, এরা খালি লোলানি সুরদে বক্তৃতা করে, কোনো মশলা মাসাইল একটা মোতাল্লিক থেকে শুরু করে একটা মুক্তাদিক শিখায় না। ওটা এমন একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, জুম্মা লেখা নাই, পড়া নাই, পরীক্ষা নেই, কিচ্ছু নাই, উঁটু বিমার দিয়ে আতর দিয়ে গেল, ওইভাবেই বার হয়ে এলো। এমনও মুসল্লি আছে, আপনাকে দিব নাই, আমাকে ওই দিকে আছে, প্রতিদিন শুক্রবার জুম্মাত বক্তৃতা হয়, একটা জীবনে একটা বক্তৃতা তার স্ত্রীদের রাত্রে শোয়ার সময় জীবনে কেউ কয়নি। এমনও স্বামী আছে মাথার টুপি বাড়ি দেয় না, ওই জুম্মার ঢোকার সময় মাথার টুপি দেয়, আবার 12 হওয়ার আগে টুপি খোলে। কারণ কি? ওই প্রতিদিন বোক মারে। সেই দিন ওই মনে করে যদি টুই মাদ্দা বাড়ির থেকে বাড়ায়, আবার টুই মাদ্দা বাড়ির যায়, তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার চাইছিলে, তুই টুই মা দেখুনি গেলে তুমি আবার পিটিচ্ছ গা। হ্যাঁ কতক্ষণ? আজকে আমাদের দুরবস্থা হচ্ছে এইরকম। বাংলাদেশের মানুষ মুখে মুখে ধর্মভীরু, কিন্তু কাজে কোনো কতক্ষণ? দিন মানে কি? দিন আবার আরবি করছেন কে? দিন উগলা উগলা তবলিগের ক্যাপাসিটি কোন দিয়ে শিখেছেন? হ্যাঁ কতক্ষণ? দিন হলো আরবি, বাংলা হলো ইসলাম জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানবতার জন্য সবচেয়ে মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি জীবন ব্যবস্থার নাম? ইসলাম। তে ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা এই পৃথিবীতে কায়েম করার জন্য নবীকে প্রেরণ করেছিলেন। নবীকে ইসলাম বিজয় করার জন্য পাঠানো হয়েছে। ইসলাম যদি বিজয় হয়, নামাজের বক্তৃতা করা লাগবে না, রোজার বক্তৃতা করা লাগবে না, উমরার বক্তৃতা লাগবে না, চুরি বন্ধের বক্তৃতা লাগবে না, জেনা বন্ধের বক্তৃতা লাগবে না, দুর্নীতির বক্তৃতা করা লাগবে না, ঘুষের বক্তৃতা করা লাগবে না, বৈষম্যের বক্তৃতা করা লাগবে না, কোনো বক্তৃতা লাগবে না, খালি ইসলাম যদি বিজয় হয়। এখন ইসলাম যদি বিজয় না বোঝেন, অযথা সভা করে নামাজ পড়ে মসজিদ বানা, এটা ব্যথা টাকা নষ্ট। এই কতক্ষণ? বাংলাদেশে মানুষ ইসলাম বোঝে না, টুপি বোঝে। এখন যদি আমি টুপি খুলে বক্তৃতা করি, কালি ফেসবুকে দিবি যুক্তিবাদী টুপি খুলে বক্তৃতা করছেন, ওটা বক্তা হলো? এই টুপি দেওয়া কি সুন্নত? এই টুপি মাঝে মধ্যে রসুল খুলেও থাকেন, এই টুপি রসুল মাঝে মধ্যে খুলেও থাকেন, কথা ঠিক কিনা? তাহলে টুপি মাথার দেওয়া আমরা মনে করি বিরাট কাজ, দাড়ি রাখা বিরাট কাজ, জুব্বা গাদ্দা বিরাট কাজ, হজ করা বিরাট কাজ। কিন্তু যত বিরাট কাজ আছে তার ভেতরে 1 নম্বর বিরাট কাজ হলো ইসলাম বিজয় করা। আপনারা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে হাত তোলেন?
তাহলে সবাই পক্ষে, তাই না? তাহলে ইসলাম অর্থ কি? নো, খবরদার। এটা ব্রিটিশ সরকার বলে গেছে যে ইসলাম মানে খালি শান্তি প্রচার করো। ভারতবর্ষের পাগল মুসলমান, মূর্খ মুসলমান, এরা তো জীবনে কোরআন পড়বে না, তোরা খালি কবু ইসলাম মানে শান্তি। বাংলাদেশ 54 বছর হচ্ছে স্বাধীন, হ্যাঁ, প্রত্যেকটা দল জানে ইসলাম মানে শান্তি, মানুষ মানে ইসলাম মানে শান্তি। নেভার! ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। কি তাই ইসলাম কি আপনারা জানেন? রসুলের জীবন, তার ব্যক্তিগত জীবন দুই প্রকার, আর নবুয়তি জীবন দুই প্রকার। ব্যক্তিগত জীবন হলো মিলাদুন্নবী, সিরাতুন্নবী। আর নবুয়তি জীবন দুই প্রকার, প্রথমটা হলো মাক্কি জীবন, দ্বিতীয়টা হলো মাদানী জীবন। এই কোরআন দুই জীবনত নাযিল হচ্ছে, হয় মাক্কি না হয় মাদানী। বোঝা গেল? এখন রাসূলুল্লাহ 13 বছর মক্কায় থাকলেন নবী হওয়ার পর। কত বছর? 13 বছর। খুব ফাইন করে বুঝবেন, 13 বছর মক্কায় থাকলেন নবী হওয়া। 13 বছরের 12 বছর গেলে নামাজ আছে পৃথিবীর। উনি 1 বছর নামাজ পড়েছেন মক্কাতে। যখন উনি নামাজ পড়েছেন তখনও কোনো মক্কার ঘরের চারিদিক এবং সাফা মারোয়া পাহাড়ের চিপাচাপির 360টা দেবতা মূর্তি ছিল। আর আওয়াজ নেই? তাহলে এই 360টা মূর্তি ছিল কাবা ঘর, তার চারিদিক এবং সাফা মারোয়ার পাহাড়ের যে কোনাখানি আছে, এগুলো ছিল 360টা মূর্তি। তখন কোনো নবী কোন দিক হয় নামাজ পড়ছে? ওই কাবার দিক হয়। কাবার দিক হয় উনি নামাজ পড়েছেন। সামনে মূর্তি দেবতা, রসুল নামাজ পড়েছেন। কারণ কি? তখন বদ্দিন বিজয় ছিল, ইসলাম বিজয় ছিল না। রসুল ধৈর্য ধারণ করে 1 বছর মক্কার ওই মূর্তি প্রতিমা যারা ছিল, যেগুলা ছিল, তাদের দিক হয় কাবাকে কেবলা বেনে নামাজ আদায় করেছেন। উনি হিজরত করে চলে গেলেন। প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম হিজরি পর্যন্ত রসুল মদিনার থেকে কাবা ঘরের দিক হয়ে নামাজ পড়ছেন। কতক্ষণ? কিন্তু সপ্তম হিজরির পর উনি যখন হুদাইবিয়া সন্ধির 1400 সাহাবী এলে যখন হুদাইবিয়া জায়গাত একত্রিত হলেন, মক্কার কাফেররা বুঝতে পারলো যে মুহাম্মদ হয়তো মক্কাতে ঢুকবে। তারা বাধা দিল আর বলল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে আটকে দেওয়া হয়েছে, তাকে হত্যা করবে, এইরকম পরিকল্পনা আসলো। তখন তারা করলো কি? একটা সন্ধি করলো। তা কি বলে? হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির শর্ত ছিল যে তুমি এইবার মক্কাতে যেতে পারবে না, তুমি এখান থেকে ফিরে যাও। তবে তোমাকে আমরা একটা হুকুম দিলাম যে 3 দিনের জন্য তুমি মক্কাতে আসতে পারবে। কয় দিনের জন্য? 3 দিনের জন্য। 3 দিনের জন্য রসুল কয়েকজন সাহাবী নিয়ে মক্কাতে আসলেন। আসার পরে রসুল মক্কাতে 3 দিন নামাজ পড়েছেন। কোন দিক হয়? কাবার দিক হয়। কালাচুলি ভালো রে, এগুলো মরদ রে। এই যে 3 দিন রসুল নামাজ পড়লেন মদিনার থেকে আসিয়া, কোন দিক হয় নামাজ পড়ছেন? কাবার দিক হয়। তাহলে কাবার মধ্যে ওই দেবতা ছিল কি ছিল না? চারিদিক ছিল কি ছিল না? সাফা মারোয়া ছিল কি ছিল না? কিন্তু রসুলের ইচ্ছা যে এইগুলি দেবতা আমার আর দেখার ইচ্ছা হচ্ছে না। কিন্তু বলেন তো, রসুল কি ওইগুলিকে সরাতে পেরেছেন? কখন পেরেছেন? 8ম হিজরিতে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে যাত্রা শুরু করলেন। আল্লাহর নবী সাহাবীদের সামনে ঘোষণা দিয়ে দিলেন, রে আমার সাহাবীরা, যারা মক্কার মাথাপে থাকবে, যারা আবু সুফিয়ানের বাড়ির ভেতরে থাকবে, যারা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে, এই লোকগুলি ছাড়া যারা রাস্তায় বাধা দেবে তাদের সাথে আমরা মোকাবেলা করতে রাজি আছি।
অষ্টম হিজরিতে ফতে মক্কা হলো। এর কারণ হলো ফতে মক্কা শব্দের অর্থ হলো বিজয়। মক্কা যখন বিজয় হয়ে গেল, তার মানে মক্কা বিজয় হওয়া মানে ইসলামের বিজয় হওয়া। যখন মক্কা বিজয় হলো তখন দেখা গেল আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা যতগুলি মূর্তি আছে কাবা ঘরের ভেতরে তোমরা লাঠি দিয়ে ভেঙে চুরে চুরমার করে দাও। কেউ আর বাধা দেওয়ার নাই। কারণ কি, অষ্টম হিজরিতে ইসলাম বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, আর কাউরো বাধা দেওয়ার শক্তি ছিল না। আল্লাহ রসুল একটা দেবতার মাথাত বাড়ি মারলো লাঠি দিয়ে, উপরে পড়লো, তারই পেটত বাড়ি দিয়ে বললো, ওয়াজাহাকাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে হক বিজয় হবে আর বাতিল দুনিয়ার থেকে ঘৃণিত হবে, আর হকিক আল্লাহ বিজয় করার পক্ষে। কথা ঠিক কিনা? আজকে মামুনুল হক, কত আলিম ওলামা সবাই বলল, ম্যাডাম মূর্তি বানান না। কথা বল, মূর্তি বানান না, এটা এটা না বানায় মসজিদ বানান, তা দোয়া করবি।